নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার যেহেতু জ্বর হয়েছিল, গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের, তাই কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তাই সকালবেলা রুটি তরকারি করেছি, তারপরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তাই এখন একটু জ্বর কম আছে, তাই রান্নাবান্নাগুলো করতে পারছি। নইলে জ্বর এতটাই ছিল, আমি উঠতেও পারছিলাম না, রান্নাবান্নাও সেরকমভাবে করতে পারছিলাম না। বাইরের খাবার নিয়ে এসে খাচ্ছিলাম কয়দিন ধরে। জানেন তো, মুখে তো রুচি নেই, তাই কি করব, একটু ঝাল ঝাল করে লোটে মাছটাই রান্না করব। আজকে সব বাজারপত্র এনে দিয়েছে, কোনো রকমভাবে ধুয়ে সব কিছু তুলে রেখেছি মাছ টাছগুলো। আর সবজিগুলো রয়েছে, সবজিগুলো পরে গোছাবো, আগে ওই জন্য রান্নাটা সেরে নিই। কেন শরীরে খুব একটা জোর নেই, বেশি রান্না বান্না করতে পারবো না আজকে, কোনো রকমভাবে রান্না করব। সকালবেলা রুটি তরকারি করেছিলাম, আর এখন করব লোটে মাছ আর ভাত করেছি। আর কালকে আমার মা ওই সাইডে একটা টিফিন বক্স দেখতে পাচ্ছেন, ওই টিফিন বক্সে কালকে মা একটু লাউ চিংড়ি আর লাউয়ের চোকলা ভাজা দিয়ে গেছিল, আর ডিমের ঝোলও দিয়ে গেছিলো রাত্রিবেলা, সেটাও খেয়েছি কালকে রাতে। এই দিয়ে কালকে রাতটা চলেছে। এবার মাছগুলোর মধ্যে একটুখানি মেখে রেখেছিলাম, একটু রসুন বাটা, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর লঙ্কাও একটু ভেঙে দিয়েছি, আর শুকনো লঙ্কা একটুখানি বেটে দিয়েছি। এটা দিয়ে মেখে রেখে তারপরে দিয়ে দিলাম। তার মধ্যে তো এখন নুনটা দেব না, হলুদ দিয়ে মাখা আছে। মেখে একটু বসিয়ে এক পিঠ হয়ে গেলে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে হতে থাকবে, ততক্ষণে সবজিগুলো কি এনেছে দেখে নিই। চলুন, সবজিগুলো এনেছে, এগুলি রেখে দিলাম, এখন পরে গোছাবো, আগে রান্নাটা সেরে আসে। চলুন ঢাকনিটা খুলে একবার দেখি। মাছটা প্রায় মনে হয় এক পিঠ হয়ে গেছে, তা দেখি একটু খুন্তি দিয়ে নেড়ে উল্টে পাল্টে দেওয়া যায় নাকি, নইলে এক পিঠ একটু উল্টে দিলে ভালো হয়। তা দেখছি ভেঙে যাচ্ছে মাছটা আজকে, তা দরকার নেই। এরপরে একটুখানি ভাজা হয়ে গেলে আর এক পিঠটা আমি জল দিয়ে দেবো। তা আর এক পিঠ ভাজা প্রায় হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে ফুটতে দেবো, তার সাথে একটু ধনেপাতাও দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। এই মাছটা সহজে ভাঙে না, কিন্তু আজকে একটু ভেঙে গেছে। আমার মনে হয় কড়াইটা একটু গরম হয়নি, আমি দিয়ে ফেলেছি হয়তো। ঠিক আছে, যাই হোক, অল্প একটু ভেঙেছে। এবার একটু ফুটলে নামিয়ে দেবো ধনেপাতা দিয়ে। কিন্তু মাছটা খেতে দারুণ লাগে। আমার তো এই ঝোল ঝোল টাইপের ভাল লাগে, ঝুড়ো মাছটা ভালো লাগে না খুব একটা, ঝোল ঝোলটাই বেশি টেস্ট লাগে গরম গরম ভাতে খেতে। সকালবেলা তো খুবই ভালো লাগে, তো সকালবেলা রান্না যেহেতু করতে পারিনি, তাই দুপুরবেলায় খাবো। বাড়িতে আবার এই মাছটা আমার মেয়ে খেতে পছন্দ করে না, ও ছুঁয়েও দেখবে না, যেহেতু ভেতরটা একটু ল্যাল ল্যাল করে, ও ছুঁয়েও দেখবে না। তাই জন্য ওর জন্য অন্য কিছু রান্না করব, আর আমি আর আমার হাজব্যান্ড মিলে এই মাছটা খাবো। জানেন তো, এই লোটে মাছটা আমি আগে রান্না করতেও পারতাম না, খেতেও জানতাম না। আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই খাবারটা খাই। আমার শাশুড়ি রান্না করতো, কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে রান্না করতো, মানে উল্টে পাল্টে রান্না করতো। তা আমি একদিন ওনার মতো চেষ্টা করেছিলাম, তা কড়াই থেকে উল্টে নিচে পড়ে গেছিলো। তাই জন্য তারপর থেকে আর চেষ্টা করি না, যেমন খুন্তি দিয়ে রান্না করে তেমনই করি। কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি ওনার থেকেই খাওয়া শিখেছি। আমার শাশুড়ি রান্না করে, কিন্তু এই মাছটা আবার তিনি খান না, তিনি খেতে পছন্দ করেন না, তার নাকি সেটা ভালো লাগে না। উনি খান না, কিন্তু রান্না করে দেয় সবাইকে। তো উনি ওনার মতন করে রান্না করে, এখন যেহেতু আমি আমার মতন করে রান্না করি, তাই আমার মতন করে আমি খাই। চলুন, মাছটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা যে কালকে লাউ চিংড়িটা দিয়ে গেছিলো, সেই লাউ চিংড়িটা একটু গরম করে নেব। ফ্রিজে ছিল তো, একটু গরম না করলে খাওয়া যাবে না, শীতকালের দিন, তাই একটু গরম করে নেব। আর ডাক্তার তো আমার এমনিই বলেছে ফ্রিজের খাবার খেতে না, তাও কিছু করার নেই, ফ্রিজের খাবার খেতেই হবে, তাই একটু গরম করে নিচ্ছি। ভালো করে একটু গরম করে তারপর খেতে যাব। ভাত হয়ে গেছে আগেই, বললামই আপনাদের। আর মেয়ে খাওয়ার আগে ডিমের পোচটা করে দেবো। মেয়ে এখনও আসেনি, আসলে ওকে করে দেবো। মেয়ে স্কুলে গেছে। কি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু জ্বর জ্বর লাগছিল আবার। তা পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা, ভালো থাকবেন আপনারা সবাই।